নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সিএসএস টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা দেখব সিএসএস সিলেক্টর। আমাদেরকে ওয়েব ডিজাইন করতে হলে সিলেক্টর সম্বন্ধে একটা সঠিক ধারণা রাখতে হবে, তা না হলে ডিজাইন করার সময় আমরা অনেক জায়গায় আটকে যাব। সেই জন্য সিলেক্টর সম্বন্ধে একটা সঠিক এবং ভালো ধারণা রাখতে হবে আপনাদেরকে। আপনারা যদি সিলেক্টর সম্বন্ধে বেসিক ধারণাগুলো সঠিকভাবে জানেন, তাহলে আপনাদের ওয়েব ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না বা কোনো জায়গায় আপনারা আটকাবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিন। আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করা আছে। এবার আমি এখানে H1 একটা ট্যাগ নিলাম। এখানে নিলাম সিএসএস সিলেক্টর। আর এখানে আমি পি ট্যাগ নিলাম। এটা কেটে দিয়ে আমি এখানে এটা কপি করে আমি এখানে 4টে পি ট্যাগ নিয়ে নিলাম। এবার এর ভেতরে নিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। সব জায়গাতে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে 2 করে দিলাম। ঠিক আছে, আমি এখানে 4টে প্যারাগ্রাফ নিলাম। এবার আমরা এই প্যারাগ্রাফগুলো সিএসএস করব। এর মধ্যে সিলেক্টর কোনটা, বা সিলেক্টর মানে হচ্ছে আমরা কাকে সিলেক্ট করব, কাকে ডিজাইন করব। আমরা এই পি এলিমেন্টটাকে ডিজাইন করব। এটা হচ্ছে একটা এলিমেন্ট, পি এলিমেন্ট। এটা হচ্ছে সিলেক্টর, পি হলো সিলেক্টর। ঠিক আছে, সিলেক্টরটা বলার আগে ঠিক আছে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। প্রথমে আমাদের জানতে হবে সিএসএস, যে আমরা যে সিএসএস করি এর একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আমাদেরকে একটা সিলেক্টর বা কাকে আমরা ডিজাইন করতে চাই সেটা এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্টর এখানে লিখেছি। তারপরে আমাদের এই যে ডিক্লারেশন ব্লক বা আমাদের সেকেন্ড বন্ধনীর ভেতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ডিক্লারেশন বক্স। এর ভেতরে আমরা ডিক্লারেশন করব। ডিক্লারেশন যে ব্লক আছে ওর ভেতরে কি আছে? এই যে প্রপার্টি। ঠিক আছে, তার কি ভেতরে কি আছে? এই যে ভ্যালু। মানে এটা হচ্ছে একটা ডিক্লারেশন। ঠিক আছে, তার মানে এখানে দুটো ডিক্লারেশন আছে। আমরা যাকে আমরা ডিজাইন করতে চাইছি সেটা হচ্ছে সিলেক্টর। এখানে আমাদের সিলেক্টরটা অবশ্যই আমাদের নির্বাচন করতে হবে, কাকে আমরা প্রপারলি ডিজাইন করতে চাইছি। এই যে সিলেক্টর সম্বন্ধে আমরা আজকে বলবো, এইটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। আমরা কাকে ডিজাইন করতে চাইছি এখানে অবশ্যই ওটা বসাতে হবে। তারপরে আমরা যেমন লিখি প্রপার্টি লিখব, তারপর ভ্যালু লিখব। প্রপার্টি কোনগুলোকে বলে? যেমন কালার, কালারের ভ্যালু বিভিন্ন আছে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, বিভিন্ন ধরনের আছে। এখানে কালারের জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তারও ভ্যালু বিভিন্ন ধরনের হতে পারে। এখানে যদি আমি বলি বর্ডার, প্রপার্টি কি দেবো? বর্ডার। বর্ডারের বিভিন্ন ভ্যালু আছে, সলিড, ডটেড, বিভিন্ন বর্ডার আছে। এগুলো আমরা পরের চ্যাপ্টারে যখন বর্ডারের চ্যাপ্টার পড়বো তখন এগুলো সব জেনে যাব। সমস্ত প্রপার্টির কি কি ভ্যালু আছে না আছে এগুলো আস্তে আস্তে সব আমরা জেনে যাব। আমাদেরকে জানতে হবে সিলেক্টর। আমাদের HTML এ এই সিলেক্টরকে মোটামুটি আমরা 5টা ভাগে ভাগ করে থাকি। 5টা ভাগ কি কি একবার দেখে নিই। এই যে এই 5টা ভাগ, একটা ভাগ হচ্ছে কমন বা সিম্পল সিলেক্টর, 2 নম্বর হচ্ছে কম্বিনেটর সিলেক্টর, 3 নম্বর সিডো ক্লাস সিলেক্টর, 4 নম্বর সিডো এলিমেন্ট সিলেক্টর, 5 নম্বর অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা এই 5 ধরনের সিলেক্টরকে ধীরে ধীরে একটার পর একটা আমরা আলোচনা করব। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্ব থেকে আমরা কমন সিলেক্টর বা সিম্পল সিলেক্টরগুলো কি কি সেটা আমরা দেখব
এবং ভালোভাবে বুঝবো কিভাবে আমরা সিলেক্টরগুলো ইউজ করি। ধন্যবাদ।